আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান 1983 সালে 1 আগস্ট পত্র প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে যোগদান করি। 1998 সালে সহকারী প্রধান শিক্ষকের পদে যোগদান করি। 2017 সালে 31 ডিসেম্বর আমি অবসরে চলে আসি। আমার কর্ম কার্যকাল 33 বছর। আমি এই 33 বছর এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে কাটিয়ে আসছি। সকলের সাথে আমার মধুর সম্পর্ক ছিল। অবকাঠামো পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ এল প্যাটার্নের একটা টিনের ঘর ছিল। পশ্চিম পাশে একটি ছোট রুমে প্রধান শিক্ষক বসতেন, তার পাশেই আরেকটি ছোট রুমে সহকারী প্রধান শিক্ষক এবং আমরা সহকারী শিক্ষক বসতাম। সহকারী প্রধান শিক্ষক একটি চেয়ারে বসতেন, আমরা সাধারণ শিক্ষক লম্বা একটা হেলানো বেঞ্চে বসতাম। দক্ষিণ পাশে পূর্ব পশ্চিমে লম্বা একটা টিনের ঘর ছিল, মলিবাসের বেড়া, নিচে পাটাতনের বিছানা। পাটাতনগুলো একটু ফাঁক ছিল, ছাত্রছাত্রীর কলম পড়ে গেলে নিচে পানি ছিল, সোজা পানিতে চলে যেত। সেই প্রতিষ্ঠান বর্তমানে 5 তলা বিশিষ্ট 3টি ভবন নির্মিত। প্রত্যেক প্রধান শিক্ষকের সময় কম বেশি প্রতিষ্ঠানের উন্নতি হয়েছে, তবে কলিমুল্লাহ স্যারের দায়িত্বকালীন সময়ে সকলের সহযোগিতায় সবুজবাগ থানা একটা ভালো মানের প্রতিষ্ঠান গড়ে ওঠে। লেখাপড়ার দিক দিয়ে সবুজবাগ থানার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করে। জনাব কলিমুল্লাহ স্যারের সময়ই পত্র প্রতিষ্ঠানে কলেজ প্রতিষ্ঠিত হয় এবং উনি থাকাকালীনই এই কলেজ পরিপূর্ণ কলেজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এরপর ডক্টর এম কে নেওয়াজ স্যার আসেন। নেওয়াজ স্যার এসে ইংলিশ ভাষণ প্রতিষ্ঠা করেন, যে ইংলিশ ভাষণ সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে চলছে। আমার খুবই আনন্দ হয় আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, ট্যাক্স কমিশনার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অন্যান্য আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত শুনে খুবই ভালো লাগে। পত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সেও আমাদের ছাত্র। আমরা কয়েকজন শিক্ষক তার সঙ্গে সহকর্মী হিসাবে কাজ করেছি। সে কখনো সহকর্মী ভাবেন নাই, আমাদেরকে সবসময় স্যার হিসাবেই সম্মান করতেন। ইভেন মাঝে মাঝে প্রতিষ্ঠানে গেলে এখনো সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে।